সবার ভোট দিলে এই ক্যাম্পাসের সবচেয়ে গণতান্ত্রিক, সবচেয়ে প্রতিরোধী যে শক্তি, প্রতিরোধ পরিষদ বিজয়ী হয়ে আসবে। আমাদেরকে ঠেকানোর জন্যই, আমরা যাতে জয়ী হতে না পারি সেই জন্য নানান ধরনের আয়োজন করা হচ্ছে। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, এখানে কোটি কোটি টাকা এই ক্যাম্পাসের মধ্যে ঢুকতেছে। অর্ধেক শিক্ষার্থীকে নির্বাচনে ভোটদান থেকে বিরত রাখা কিংবা ভোটদানের সকল চিন্তা থেকে তাদেরকে বাইরে রাখা কোনোভাবে সুষ্ঠু নির্বাচনের একটা লক্ষণ হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ভোট প্রদানের জন্য যতগুলো ভোট কেন্দ্র তৈরি করেছে, 8টা কেন্দ্র 19টা হলের জন্য করেছে, এবং এই কেন্দ্রগুলোর যে বুথ, সেই বুথগুলোর আমরা হিসাব করে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে দেখিয়েছি যে এইভাবে ভোট প্রদান করা হলে, এই ভোট প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করলো, সর্বোচ্চ এফিসিয়েন্সি ইউজ করলো, সর্বোচ্চ 20,000 ভোট কাস্ট করা সম্ভব। আর বাকি অর্ধেকের ভোট, 40,000 মধ্যে বাকি অর্ধেকের ভোট আসলে কোনোভাবে কাস্ট করা সম্ভব না। এবং এই যে একটা ব্যবস্থা রাখা, 20,000 স্টুডেন্টকে হিসাবের মধ্যেই তারা রাখলো না, তাহলে কেন এটা রাখলো না? তার মানে কি, এখানে আসলে তাদের উদ্দেশ্যই হচ্ছে সবাই যাতে ভোট না দেয়, সবাই ভোট দিলে ক্ষতি কার হবে আপনারা হিসাব মিলাই দিতে পারবেন। কাদের হচ্ছে একটা বিশেষ ক্যাডার বাহিনী আছে, কাদের ক্যাডার রাজনীতি আছে, কাদের হচ্ছে নির্দিষ্ট পলিসি অনুযায়ী ভোটের ব্যাপার আছে। ফলে ভোট দিলে আসলে কি সমস্যা হবে? সবার ভোট দিলে এই ক্যাম্পাসের সবচেয়ে গণতান্ত্রিক, সবচেয়ে প্রতিরোধী যে শক্তি, প্রতিরোধ পরিষদ বিজয়ী হয়ে আসবে। আমাদেরকে ঠেকানোর জন্যই, আমরা যাতে জয়ী হতে না পারি সেই জন্য নানান ধরনের আয়োজন করা হচ্ছে। এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, এখানে কোটি কোটি টাকা এই ক্যাম্পাসের মধ্যে ঢুকতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাম্পাসে এই কোটি কোটি টাকা শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ মানুষগুলো যে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। বিশাল বড় বড় রাজনৈতিক দলগুলো সরাসরি এখানে অর্থ প্রবাহ ঢুকাচ্ছে এবং তাদের মাধ্যমে মূলত এখানে বৈদেশিক অর্থ ঢুকতেছে। আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ক্ষমতা কাঠামো থেকে দূরে রাখবো, রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো যেভাবে কবজা করে নেয় এই বিশ্ববিদ্যালয়কে, সেটা হতে দিব না। ফলে আমরা মনে করি যে এই যে ক্যাডার রাজনীতি কিংবা হচ্ছে এই লুটপাটের রাজনীতি, এই লুটপাটের রাজনীতিদের প্রতিনিধি যারা এই বিশ্ববিদ্যালয়, তাদের ইমেজ যাই হোক, ইমেজ যদি ফেরেস্তার মতন হয়, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী সেই প্রত্যাখ্যানের জন্য মুখিয়ে আছে, কিন্তু তাদের একটা বড় অংশ যাতে ভোট কেন্দ্রে না আসতে পারে, তাদের একটা বড় অংশ যাতে ভোট দিতে না পারে, তার জন্য সর্বোচ্চ আয়োজন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন করে রাখতেছে। যার কারণে সে 40,000 শিক্ষার্থীদেরকে মধ্যে 20,000 শিক্ষার্থী ভোট যাতে না দিতে পারে তার আয়োজন করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকেই এই অনাবাসিক শিক্ষার্থী যাতে ভোট না দিতে পারে তার ধরনের একটা গুজব তৈরি করা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে এই হল আইডি কার্ড না থাকলে ভোট দিতে পারবে না, পরে দেখা গেলো যে এটা গুজব, কিন্তু গুজব তো ছড়ায় গেছে। এই ধরনের ঘটনা ঘটতেছে। আমরা মনে করি যে এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে আয়োজন না করে, যদি একটা কারচুপিপূর্ণ নির্বাচন আয়োজন করে, যদি একটা এই প্রহসনের মূলক নির্বাচন আয়োজন করে, সেই নির্বাচনের দিকে আমরা আগাবো না। আমরা নির্বাচিত হই আর না হই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ছিলাম, এখনও আছি, শিক্ষার্থীদের কণ্ঠ হিসেবে আমরা কথা বলবো। আমাদের নির্বাচিত হইতে হবে, ব্যাপারটা এরকম না। কারচুপি নির্বাচনে, প্রহসনের নির্বাচনের ভেতর দিয়ে আমরা এখানে যাবো না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। স্পষ্টভাবে বললাম যে ক্যাডার রাজনীতির সুবিধা যাদের পাচ্ছে, যাদের হচ্ছে নির্দিষ্ট সংখ্যক একেবারে হলো আছে, ক্যাডার ভিত্তিক পলিসি আছে, তারাই সুবিধা পাবে। দেখবেন হচ্ছে ফজরের নামাজ পড়ার পরপরই হচ্ছে বুথগুলোর ক্ষেত্রে লাইন বিশাল লম্বা হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা এখানে হচ্ছে এই হচ্ছে লাইন জ্যামিং হচ্ছে। এই জিনিসটা হবেই, আমি আজকে নির্বাচনের আগেই বলে দিচ্ছি যে এই জিনিসটা হবে। এবং যারা হচ্ছে ওই অর্থে কোনো প্রকার পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড না, তারা শুধুমাত্র গণতন্ত্র মনা শিক্ষার্থী, তারা দেখবে ঘন্টার পর ঘন্টা যখন হচ্ছে লাইন জ্যামিং হচ্ছে, সেখানে ভোট দানের ক্ষেত্রে নিরুৎসাহিত হবে। এই যে লাইন জ্যামিং, এই লাইন জ্যামিংয়ের ভেতর দিয়ে মূলত যে 20,000 ভোটের ক্যাপাসিটি ছিল, সেই 20,000 ভোটও যাতে না পড়তে পারে, ওই 7,000, 8,000, 10,000, 15,000-এর মধ্যে যাতে ভোট কাস্ট সীমাবদ্ধ থেকে যায়। এবং 7,000 ভোটের মধ্যে দেখা যায় বা 15,000 ভোটের মধ্যে দেখা যায় 4,000 ভোট, 3,000 ভোট এটা নির্দিষ্ট দলের, এবং বাকি দেখা যাচ্ছে ভোটগুলো অন্য বিভিন্ন প্যানেলে ভাগযোগ হয়ে যেতে কম হয়ে যায়। সেই জিনিসটার জন্য তারা চেষ্টা করতেছে। এই চেষ্টা স্পষ্ট চেষ্টা। আমরা মনে করি এই চেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে যদি আমরা গণতান্ত্রিক করতে চাই, ডাকসু নির্বাচনকে যদি আমরা সুষ্ঠু করতে চাই, এবং এই বিশ্ববিদ্যালয়কে যদি ক্ষমতার বিপরীতে রাখতে চাই, ডাকসু সবসময় ক্ষমতার বিপরীতে ছিল, যদি রাখতে চাই, এই ধরনের প্রহসনমূলক নির্বাচনের আয়োজনকে রুখে দিতে হবে এবং প্রতিরোধ পর্ষদকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।